आचण्डाल प्रतिहतनय यस्य प्रेम प्रमाहो लोकातीत प्याहनजः लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्या प्रतिममहिमा जानकी प्राणबन्ध त्रैलोक्येऽप्या प्रतिममहिमा जानकी प्राणबन्ध भाकेत्याज्ञानम् वृतबरवपुः शीतयाय हि राम स्तवधिकृत्य प्रलयकलितां बाहुबोधं महन्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिश्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुष रामकृष्णस्तिदानीं सोऽयं जात प्रथितपुरुष रामकृष्णस्तिदानीम् शक्तिसमुद्रसमुद्धतरङ्गं दर्शितप्रेमविजृम्भितरङ्गं संशय राक्षसो नाशुमहास्त्रं यामि गुरुं शरणं भव वैद्यं नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव अद्वयतत्त्वसमाहितचित्तं प्रोज्ज्वलभक्तिपटावृतवृत्वं कर्मकलेवर मद्भुतचेष्टं कर्मकलेवर मद्भुतचेष्टं यामि गुरुं शरणं भव वैद्यं यामि गुरुं शरणं भव वैद्यं नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव। संसार अर्णव घोरे या कर्णधारो स्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण
ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে এ অধম। ঠাকুর মা স্বামীজি এবং তাদের সকল গৃহী এবং সন্ন্যাসী পার্শ্বদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ ও ভূমিষ্ঠ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অন্যতম সহ সম্পাদক মহারাজজি, পূজনীয় সত্যেশানন্দজি মহারাজজির শ্রীচরণ কমলে। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই রামকৃষ্ণ মঠ গৌরহাটির অধ্যক্ষ পূজনীয় এবং আমার পরম প্রিয় প্রাণরামানন্দজি মহারাজ। প্রিয় বলেই মহারাজ একটু অন্ধ স্নেহ করে হেমাদ্রি চট্টোপাধ্যায়ের জায়গায় একটা বাচ্চা ছেলেকে এখানে দান করিয়ে দিয়েছে। আমি জানি না মহারাজের বা হেমাদ্রিদার সম্মান রক্ষা করতে পারবো কিনা বা রামকৃষ্ণ মঠ মিশনের সম্মান রক্ষা করতে পারবো কিনা, তবে আমার যেটা মনে হচ্ছে, ধরা যাক যে কোথাও একটা পূজা হচ্ছে, সেখানে একজন প্রতিষ্ঠিত পূজারীর পূজা করার কথা ছিল, তা কোনো কারণে সেই পূজারী আসতে পারেননি। সাধারণ কোনো পূজারীকে ধরে আনা হলো আমার মতো বাড়ি থেকে, এই তুই তো একটু পূজা করতে পারিস, চলে আয়, পূজা করে দিবি। আমি পূজা করলাম, সেই পূজায় ভুল ত্রুটি হতে পারে, কিন্তু মা ভুল ত্রুটি দেখেন না, ঠাকুর ভুল ত্রুটি দেখেন না, ভগবান অন্তরটা দেখেন। যদি অন্তরটা সাচ্চা হয় তাহলে ভগবান কথা দিয়েছেন তিনি তা গ্রহণ করবেন। গীতা মুখে বলেছেন, পত্রং পুষ্পম ফলম তোয়ম যোমি ভক্তা প্রযচ্ছতি তদহং উপরিতম আশ্রামি। একদম মানে খাওয়া, অশ্নামি শব্দ বলেছে, আমি খেয়ে গ্রহণ করে নি, মানে খেয়ে নি একদম অশ্নামি, অর্থাৎ ভক্তি করে যা কিছু ভগবানকে দেওয়া হবে সব কিছু ভগবান গ্রহণ করবেন, আমাদের কথা দিয়েছেন। তাই আমাদের এই বাক্য পুষ্পাঞ্জলি যা আমার মুখ দিয়ে বেরোচ্ছে এবং আপনার কান দিয়ে ঢুকে, সবটা মিলে একটা মালা গেঁথে আমরা ভগবানের শ্রী পাদপদ্মে বক্তা এবং শ্রোতা উভয়ে মিলে দেব। তাতে কারোর দশে মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহিলাজ। কবি খুব সুন্দর করে বলছেন, একজনের হে নয়তো গান গাইতে হবে দুইজনে, একজনেতে গাইবে গলায় আর জনেতে তার প্রাণে। আমি গলা দিয়ে গাইব, আপনারা প্রাণ দিয়ে। আমি যখন একটু স্তোত্র পাঠ করছিলাম একটু আগে, সুরে কিছুটা সুরে হচ্ছিল, কিছুটা অসুরের মতো হচ্ছিল, কিছুটা হচ্ছে শ্বশুর ভাসুরের মতো হচ্ছিল, কিন্তু আপনারা সবাই মন দিয়ে শুনছিলেন, এটা আমি খুব উপলব্ধি করছিলাম। ফলে আমাদের উভয়ে মিলে এই পূজা ভগবানের পায়ে যাবে এ সম্বন্ধে আমার অন্তত কোনো সন্দেহ নেই। কেননা ভগবান কথা দিয়েছেন যে যথা মাং প্রপদ্যন্তে, তাই তো জ্ঞানযোগের ওই 11 নম্বর অধ্যায়ে এই 11 নম্বর মন্ত্রে, যেটি স্বামীজি 1893 খ্রিস্টাব্দে ওই যে 11ই সেপ্টেম্বর প্রথম বক্তৃতার দিনে বলেছিলেন, শেষ করেছিলেন ওই মন্ত্রটা দিয়ে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। অর্জুন, যত মানুষের যত সাধনার ধারা সব গিয়ে আমার চরণেই, যত রকমের যত উপাসনা সব আমার চরণেই এসে মিলিত হয় এবং আমি সেটা গ্রহণ করি। এবং সেটা শুরু করেছিলেন ওই দিন, আমরা জানি যে ঋষি পুষ্পদন্তের শিব মহিম্ন স্তোত্রের 7 নম্বর মন্ত্র দিয়ে, যেটা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যত উচ্চ শিক্ষা, আমাকে তো মহারাজ একটা কঠিন বিষয় দিয়ে দিয়েছেন, জীবন গঠনে শ্রীরামকৃষ্ণের মহান আদর্শ। যদি শুধু শ্রীরামকৃষ্ণ বিষয়টি হতো একটু সুবিধা হতো, কেননা আমি ওই আধ ঘন্টা সময়, ধরা যাক আমার পুজো করতে 5 ঘন্টা লাগে, আমার এর জন্য আমি বাড়িতে খুব বকা খাই, আমার 5-6 ঘন্টার আগে পুজো করতে পারি না যেদিন বিশেষ পূজা হয়। মঠ মিশনেও তাই লাগে, তা বাড়িতে এর জন্য খুব বকা খাই। তাহলে সেই 5 ঘন্টার পূজাটা যদি আধ ঘন্টায় করতে হয়, তাহলে আমি সেই পূজাটা অতি সংক্ষেপে করব।
সুতরাং সেই পূজার মধ্যে ভুল ত্রুটি থাকবে, কিন্তু আমি আমার রুচি মতো পুজো করে ঈশ্বরের পায়ে দেব। কিন্তু ভগবান কথা দিচ্ছেন, তোমার রুচি মতো তুমি যেভাবেই দেবে সেভাবে ভগবান গ্রহণ করবেন। শিব মহিম্ন স্তোত্র এবং ঋষি পুষ্পদন্ত সেখানে কথা দিচ্ছেন শিবের উদ্দেশ্যে, বলছেন, হে শিব, রুচিনাং বৈচিত্রাৎ ঋজু কুটিল নানা পথজুষাং নৃণামেকম গম্মস্তমসি পয়সাম অর্ণবহিব। হে শিব, হে ভগবান, কোন নদী সোজা পথে গিয়ে সমুদ্রে মিলিত হচ্ছে, কোন নদী আঁকা পাকা পথে গিয়ে মিলিত হচ্ছে, কিন্তু সমুদ্রে মিলিত হচ্ছেই। তেমনি আমাদের এই যত রকমের বাক্য পুষ্পাঞ্জলি অন্তর পুষ্পাঞ্জলি হয়ে ঈশ্বরের চরণে ঠাঁই পাবেই পাবে। এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব জীবন গঠনের জন্য যা যা শিখিয়েছেন তার মধ্যে অন্যতম হলো এইটি, যে রুচি অনুযায়ী আপন আপন পদ্ধতি অনুসারে মানুষের যত উপাসনা পদ্ধতি যেহেতু ঈশ্বরে গিয়ে পৌঁছায়, তাই আমরা প্রত্যেকে যেন একে অপরের রুচির প্রতি শ্রদ্ধাশীল থাকি। কেউ যেন কাউকে ছোট করি না, ভুল ত্রুটি থাকলে হয়তো একটু শুধরে দিলাম এই পর্যন্ত, কিন্তু কাউকে যেন ছোট করি না যে তোর পদ্ধতিটা ঠিক নয়, তোর হবে না। এরকম কিন্তু এক ধর্মের মধ্যেও আছে, বিভিন্ন ধর্মের মধ্যেও আছে, ধর্ম মতের মধ্যে। ধর্ম মত আর ধর্ম এক জিনিস নয়। ধার্মিককে স্বামীজি বলেছেন 4টি গুণ, সে হয়তো কোনোদিন মন্দিরে মসজিদে গির্জায় যায় না, কিন্তু 4টি গুণ যদি কারোর মধ্যে থাকে সে ধার্মিক। কি? প্রথম হচ্ছে ট্রুথ, পিউরিটি, আনসেলফিশনেস এন্ড অ্যাবভ অল লাভ। স্বামীজি বলছেন 4টি গুণ। ট্রুথ, তুমি সত্য পথে চলো, সত্য কথা বলো। শ্রীরামকৃষ্ণ সত্য স্বরূপ। শ্রীরামকৃষ্ণ সত্যকে ধরেছিলেন না, সত্য শ্রীরামকৃষ্ণকে ধরে থাকতেন, কারণ তিনি সত্য স্বরূপ। সত্য শ্রীরামকৃষ্ণকে এমন ভাবে ধরে থাকতেন, যদি সত্যের সত্যতা অর্থাৎ ট্রুথ, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার যদি ট্রুথফুলনেস কখনো কমে যায়, সে কোথা থেকে তার শক্তি পাবে? শ্রীরামকৃষ্ণের চরণ দুটো থেকে। ওই জন্য শ্রীরামকৃষ্ণ কখনো সত্যকে ধরে থাকতেন না, সত্য শ্রীরামকৃষ্ণকে ধরে থাকতেন। ট্রুথ, পিউরিটি, পবিত্রতা, দেবত্ব। আমাদের ভেতরটা তো পবিত্র। আমরা বাইরে যে যতই নিজেকে ছোট ভাবি আর বড় ভাবি, ভেতরটা তো পবিত্র, শুদ্ধ। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, অহংকার নই, চিত্ত নই, চিদানন্দ রূপ ওহম শিবোহম। এই তো ধ্যানের বিষয়বস্তু। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত শক্তি শান্তি জ্ঞান ও প্রেমপূর্ণ আত্মা। আমি দেহ মন নই, এই তো আমার স্বরূপ। তাই পিউরিটি, ট্রুথ, পিউরিটি, আনসেলফিশনেস। কে কতটা ঈশ্বরের কাছে? যে যতটা আনসেলফিশনেস। তুমি মন্দিরে কতটা বসো, কতটা গুরু নির্দেশিত পথে সাধন ভজন করো, কতটা নির্জন বাস করো, কতটা সাধু সঙ্গ করো, এটা তোমার ব্যক্তিগত সাধন ভজনের বিষয়। এটা বাইরে থেকে কেউ দেখতে পাবে না। কিন্তু বাইরে থেকে দেখে তুমি যদি নিজেকে, আমরা যদি নিজেকে শ্রীরামকৃষ্ণের চরণ দুটি ধরে মডেল করতে চাই, ঠিক ঠিক ভক্ত হয়ে উঠতে চাই, তাহলেই ভক্ত সম্মেলনে আসা সার্থক হবে। যে যতটা আনসেলফিশনেস দেখাতে পারবো, যে যতটা আনসেলফিশ হয়ে উঠতে পারবো। কেন না, যারা স্বার্থপর তারা কি করে? গেটস এন্ড ফরগেটস। এই জ্ঞানলোকানন্দজি খুব সুন্দর করে বলেন না, পূজনীয় মহারাজজি, ইউটিউবে দেখবেন, এখানেও নিশ্চয়ই আসেন, পূজনীয় স্বামীজির বাড়ির যে কর্ণধার, আমাদের বেলুর মঠের রামকৃষ্ণ মঠ মিশনের অচি পরিষদের অন্যতম সদস্য, পূজনীয় মহারাজজি কি সুন্দর বলেন, লাভ গিভস এন্ড ফরগিভস। ভালোবাসা দেয় এবং ক্ষমা করে দেয় ভুল ত্রুটিগুলো, যেমন মায়ের স্বভাব। আর সেলফিশনেস কি করে? সেলফিশনেস গেটস, শুধু দাও শুধু দাও, আর ফরগেটস, ভুলে যায়, তোমাকে আর চিনি না। আমি যখন উঁচুতে একটু উঠে যাই, আমি সবার সাহায্য নিয়ে সমাজ থেকে বড় হলাম, তারপর সমাজটাকে ভুলে চলে গেলাম। এটাই হচ্ছে স্বার্থপরতা। তাহলে আমার মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, গির্জায় যাওয়া, সাধু সঙ্গ করা, নির্জন বাস করা, গুরু নির্দেশিত পথে সাধন ভজন,
এমনকি আত্মনো মোক্ষার্থং জগতে হিতায়চ মন্ত্রের ব্যালান্স জীবনে যে করবার চেষ্টা করছি ঠাকুরমা স্বামীজির চরণগুলো ধরে আর সাধু সঙ্গ করে করে ভক্ত সম্মেলনে এসে এসে, সেটা কখন সার্থক হবে? নিজেকে পরীক্ষা করতে হবে আমি আনসেলফিশ হয়েছি কিনা। কি করে আনসেলফিশ হয়েছে বুঝবো? স্বামী রঙ্গনাথানন্দজি খুব সুন্দর বলছেন। স্বামী রঙ্গনাথানন্দজি দেখবেন এরকম একটা আঙ্গুল তুলে ছবি আছে আমাদের বেলুর মঠের 13th প্রেসিডেন্ট মহারাজ, অধ্যক্ষ, ত্রয়োদশ অধ্যক্ষ মহাপুরুষ স্বামী রঙ্গনাথানন্দজি এরকম আঙ্গুল তুলে ছবিটা 3টে কথা রয়েছে। বলছে, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? তুমি কি আধ্যাত্মিক ভাবে বেড়ে উঠছো? আমি যে জপ ধ্যান করছি, আমি যে গুরু নির্দেশিত পথে সাধন ভজন করছি, এটা সাধনার প্রথম সোপান। এটা ছাড়লে কোনোদিন হবে না। যেদিন ছাড়া হলো সেদিন সব ছেড়ে যাবে। ওই যে মার কাছে যেদিন মন্ত্র ফেরত দিয়ে ওই ভক্ত বললো না, মা মন্ত্র ফেরত দেবো, মা বললেন তা হয় নাকি? মন্ত্র আবার ফেরত নেওয়া হয় নাকি? বললো না মা, ও আমি জপ ধ্যান করতে পারছি না, আমি ফেরত দিয়ে দেবো। তারপর তো ফেরত দিলেন। দেওয়া মাত্রই মনে হচ্ছে আমার যেন পায়ের তলায় মাটি। মায়ের শরীর চলে গেলে যেমন হয় সন্তানের, তেমন মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে গেল। তো বলছে, মা আমি কি তাহলে রসাতলে গেল? মা তখন গুরু গম্ভীর হয়ে কি বলেছিলেন? বিধিরও সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে পাঠাবে। এইটা মাথায় রেখে গুরু নির্দেশিত পথে সাধন ভজন, কারণ গুরু নির্দেশিত পথে সাধন ভজন ছেড়ে দিলে জীবনটাই চলে গেল। এটা শ্রীরামকৃষ্ণের শিক্ষা। গুরু নির্দেশিত সাধন ভজনটা হচ্ছে জীবনের একদম প্রথম, শুরু হবে ওটা দিয়ে, শেষ হবে ওটা দিয়ে। এর মাঝের কথাটা হচ্ছে আমি এগোচ্ছি কিনা কি করে বুঝবো? মহারাজ বলছেন, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? তুমি কি আধ্যাত্মিক ভাবে বেড়ে উঠছো? কি করে জিজ্ঞেস করবে? না আমার পোশাকটা কতটা মহারাজ দেই, যে আমি যেমন একটু গেরুয়া চাদর পরেছি, গেরুয়ার কাছাকাছি, সন্ন্যাসী হতে পারিনি তো সেই দুঃখটা কি দিয়ে ভুলিয়ে নিচ্ছে একটু গেরুয়ার কাছাকাছি পোশাক পরে পরে। এই দিয়ে বুঝবো? আমি কতটা সাধুদের সাথে গাড়িতে ঘোরাঘুরি করি, সাধুদের কাছাকাছি থাকি, এই দেখে বুঝবো? না, মহারাজ 3টে প্রশ্ন বলছেন। সেই প্রশ্ন আমি আপনাকে করব না, আপনি আমাকে করবেন না। আমি চোখ বুজে ধ্যানের সময় নিজেকে জিজ্ঞাসা করব, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? তুমি কি আধ্যাত্মিক ভাবে বেড়ে উঠছো? আস্ক ইয়োরসেলফ, নিজেকে জিজ্ঞাসা করো। নাম্বার 1, ডু ইউ লাভ আদার্স? তুমি কি অপরকে ভালোবাসো? প্রত্যেক মাই তার নিজের সন্তানকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। কিন্তু অনেক মাই আছেন, আমি স্কুলে পড়াই, আমরা দেখি, হ্যাঁ রে ওকে একটু দিসনি, কালকে ও আসতে পারেনি, না মা বারণ করে দিয়েছে। যে মা বারণ করে দেয় সে মা জানে না বিদ্যা করিলে দান দিনে দিনে বাড়ে, বিদ্যা তুল্য ধন নাই এ তিনি সংসারে, বিদ্যতঞ্চ নৃপতঞ্চ নৈব তুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। সেই মা জানেন না ছেলেকে কোন নরকে টেনে নামাচ্ছেন। এই স্বার্থপরতা একদিন ওই মাকেই ভোগ করতে হবে। আমেরিকায় প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই মায়ের পয়সায়, ওই ছেলে ওই মায়ের খাটনিতে। কিন্তু তারপর ওই যে তরুণ গোস্বামী স্যারের বক্তৃতা শুনেছেন আপনারা, বাবা যখন চিঠি লিখে পাঠাবে তোর মায়ের তো সময় শেষ হয়ে এসছে, আয় বাবা। না বাবা, কোনোভাবেই কয়েক মাস ধরে বলছি ছুটি পাওয়া যাবে না এখানে। তারপর যখন মা লিখবেন, যে বাবা লিখবেন তোর মার আর 2 দিন মাত্র শরীর থাকবে, ডাক্তার বলে দিয়েছেন এমনই অবস্থা 12-15 দিনের মধ্যে, তখন বড় ছেলে কি পাঠিয়েছিল মনে আছে তো? তরুণ গোস্বামী স্যারের সেই গল্পটা। বড় ছেলে পাঠিয়েছিল একটা সোনার লাইটার, আর ছোট ছেলে পাঠিয়েছিল একটা ছোট্ট সোনার অ্যাস্ট্রে। বড় ছেলে বলেছিল, মা কে আগুন, মুখে আগুন দেওয়ার দায়িত্ব তো আমার ছিল, তাই আমি সোনার লাইটার পাঠালাম বাবা, এটা দিয়ে মায়ের মুখাগ্নি করো। আর মায়ের ছাইটা বাবা আমার জন্য রেখে দিও, ছোট ছেলে বলেছিল, তাই সোনার অ্যাস্ট্রে পাঠালাম। স্বার্থপর বেশিরভাগ বাবা মায়েরাই কিন্তু করে তোলে, বড়রাই ছোটদের স্বার্থপর করে। আমাদের দেখবেন সমাজে চলাফেরার সময় এক একটা সফিস্টিকেটেড অ্যালুফনেস আছে। আমি মাঝে মাঝে স্টেশন থেকে বিভিন্ন জনকে ফোন করি, আচ্ছা এই বয়স্ক মানুষটাকে কোথাও তুলে নিয়ে যাওয়া যায়? কোথাও শুনেছি তরুণ গোস্বামী স্যারের বক্তৃতায় শুনেছি দক্ষিণ কলকাতায় এমন নাকি অর্গানাইজেশন আছে যারা রাস্তার খেপা পাগলাদের তুলে নিয়ে গিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাহলে এই খেপা দাদাটাকে কি তুলে নিয়ে যাওয়া যায়? এই বুড়ি মাটাকে কি এখান থেকে তুলে নিয়ে যাওয়া যায়? আমি বিদ্যামন্দিরের অধ্যাপক পিনাকি বাবুকে বারবার ফোন করে বিব্রত করেছি, স্যার একটা কিছু করতে হবে, এই বয়স্ক মানুষটা একদম আর ভিক্ষা করতেও পারছে না।
কিন্তু আমরা খুব লোকেশ্বরানন্দজি শব্দটা বলতেন, আমি পূর্ণাত্মানন্দজি মহারাজের কাছে, পরম পূজনীয় পূর্ণাত্মানন্দজি মহারাজের কাছে এই কথাটা বারবার শুনেছি, সফিস্টিকেটেড অ্যালুফনেস। আমরা ভক্ত সম্মেলনে যাই, বেশ বাইরে আমাদের নাম ডাক, বুকে আমাদের তকমা থাকে, রামকৃষ্ণ মঠ, গৌরহাটি ভক্ত সম্মেলন ইত্যাদি ইত্যাদি। আমরা এক ভক্ত সম্মেলন থেকে আর এক ভক্ত সম্মেলনে যেতে যেতে যেদিন বেলুর মঠে গিয়ে আমরা ডেলিগেটস হই, সেদিন সম্মান আরো বেড়ে যায়, কিন্তু স্বার্থপরতা আমাদের কমে না। আমার হাত জোর করে অনুরোধ, সাধন ভজন গুরু নির্দেশিত পথে পড়ে আমাদের আসল এই স্বার্থপরতাটা কমছে কিনা সেটা দেখতে হবে। আর ওই সফিস্টিকেটেড অ্যালুফনেস, যেটা সফিস্টিকেটেড মানে দেখেও না দেখার ভান করে চলে যাওয়াটা থেকে, যখনই তরুণ গোস্বামী খুব ভালো করে বলেন, যে মন্দিরে দেবতার পূজা করলে করো, ক্ষতি নেই, বেরিয়ে দুয়ারে যে দেবতারা জীবন্ত বসে আছেন তাদের তোমার সাধ্য অনুযায়ী, সাধ্যাতীত হতে হবে না, তোমার সাধ্য অনুযায়ী। আচ্ছা, পাড়ায় দেখবেন অনেক বৃদ্ধ বৃদ্ধা আছে, তাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু তারা প্রত্যেকদিন রাত্রে হয়তো রুটি করতে পারেনি বা কাজের লোকটা আসেনি বলে রুটি করা হয়নি। একবারও কেউ খোঁজ নেয় যে মা বা কাকু বা কাকিমা আপনাদের রুটিটা এনে দেবো, আপনারা খেয়েছেন তো? আমরা অনেক ধর্মশাস্ত্র পড়ে ফেলেছি, গীতা উপনিষদ আমাদের কণ্ঠস্থ ঠোঁটস্থ হয়ে গেছে, কম নয়। এমনকি গীতার উপনিষদের চ্যাপ্টার ভার্স নাম্বার, চ্যাপ্টার নাম্বার বলে বলে আমরা বলতে পারি, কিন্তু হৃদয়টা প্রসারিত হয়নি। তাই রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, যদি তোমরা ঠাকুরের মাপে জীবন গঠন করতে চাও, স্বামীজির মাপের জীবন গঠন করতে চাও, তাহলে নিজেকে চোখ বুজে প্রশ্ন করো, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? সো আস্ক ইয়োরসেলফ, ডু ইউ লাভ আদার্স? তুমি কি অপরকে ভালোবাসো? ডু ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? তুমি কি অপরের সাথে একাত্মতা অনুভব করো? কোন একাত্মতা? একটা ছেলে রাস্তায় ছুটতে ছুটতে, স্কুলের মাঠে ছুটতে ছুটতে হোঁচট খেয়েছে, তার যন্ত্রণাটা প্রথমে তার যতটা না লাগে তার আগে তার মায়ের বুকে বাজে। মা ফোন করে, স্যার আমার ছেলেকে একটু ফোনটা দেবেন। কেন বলুন তো? না, আমার মনে হচ্ছে ছেলের একটা কিছু হয়েছে। দাঁড়ান দেখছি। এই দেখ, তোর মা তোর সাথে কথা বলবে। কি হয়েছে মা? হ্যাঁ রে, তোর কি কোথাও লেগেছে টেগেছে? হ্যাঁ মা, পায়ে একটু হোঁচট খেয়েছিলাম, সুভাষিস বাবু আমাকে বেশ ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছেন, মলম লাগিয়ে দিয়েছেন, এখন ব্যথাটা কমেছে। এইটা হলো নিজের সন্তানের প্রাণের ব্যথা হৃদয়ে বেজেছে। এরকম যখন অন্যের সন্তানের জন্য আপন পর, সাধু গৃহী, উচ্চ নীচ, নারী পুরুষ কোনো ভেদাভেদ জ্ঞান থাকবে না, আত্মার কোনো ভেদ হয় না, এই বুদ্ধিতে উত্তীর্ণ হয়ে আমার যেদিন ওয়াননেস ফিল হবে অপরের সাথে, সেদিন আমার দুটো শিং বাজাবে না। আমার ভগবান লাভ হয়েছে বলে মা বলেছেন, ভেবেছো বাবা দুটো কি শিং বাজাবে তোমার ভগবান লাভ হয়েছে বলে? তোমার হৃদয়টা পাল্টে যাবে, তোমার আচরণটা পাল্টে যাবে, তুমি অপরের সুখে সুখ, অপরের দুঃখে দুঃখ অনুভব করবেন। যখন আমরা পুরুষ নারী প্রত্যেকে আপন পর ভেদ ভুলে গিয়ে অপরের জন্য এই মাতৃস্নেহ হৃদয়ে অনুভব করব, তার নামই মাতৃভাব জেগে ওঠা। যে মাতৃভাব জগতে প্রচারের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, আর মা বড় সাধ করে বলে গেছেন, ঠাকুর এবারে এ জগতে এসেছিলেন মাতৃভাব প্রচারের জন্য, প্রসারের জন্য। আর সেই ভাব প্রচার ও প্রসারের জন্য একটা নারী মূর্তি বিগ্রহ, মাতৃমূর্তি, যে মাতৃ কেমন, জগতের সকল মাতৃত্বের সমষ্টি মূর্তি প্রয়োজন ছিল একত্রিত। পূজনীয় মহারাজ এসছেন, মহারাজকে প্রণাম। আমি কন্টিনিউ করছি। জগতের সমস্ত, ওই যে আমাদের প্রেমেশ মহারাজ বলেছেন না, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি, ধরণীর ভার হরিতে আবার এলেমা আদ্যা শকতি। নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। এই মাতৃ হৃদয়ের এতটুকু যদি আমাদের হৃদয়ে জেগে ওঠে, তখন বুঝতে পারবো শ্রীরামকৃষ্ণ কি, শ্রীরামকৃষ্ণ কতটা পুরুষ আর কতটা নারী, কতটা দেবতা, কতটা মানুষ আর কতটা মা।
কেন তার সন্তান না তাকে মা বলে ডাকছেন? মহাপুরুষ মহারাজ তাকে গিয়ে কেন মা বলছেন? বুঝতে পারবো মা হওয়ার জন্য নারী পুরুষের দরকার হয় না, একটু দরকার হয় বলেই মাকে প্রয়োজন হয়েছিল, কিন্তু একটা জগতের পর, একটা উচ্চতার পর আর তখন শরীরের ভেদ থাকে না, তখন হৃদয় থেকে মাতৃত্বের জাগরণ হয়। তাই মহারাজ বলছেন, ডু ইউ লাভ আদার্স, ডু ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স, আর ডু ইউ ফিল পিস উইদিন ইয়োরসেলফ? তুমি কি এত ধ্যান করছো, আত্মনমোক্ষার্থং জগতে হিতায় চ গুরু নির্দেশিত পথে সাধন ভজনের সাথে সাথে চেষ্টা করছো, কর্মকে সেবা যোগকে তোমার জীবনে আপন করে নিয়ে তুমি চেষ্টা করছো, কিন্তু চোখ বুঝলে তুমি শান্তি পাও কি? স্বামীজি যেমন বলেছেন, দ্য ডিফারেন্স between a great man and a common man lies in the degree of concentration. সর্বপ্রিয়ানন্দ স্বামী সারা পৃথিবীতে বলে মানুষকে অভিভূত করে দিচ্ছেন। ঠিক তেমনি সাধারণ মানুষের সাথে মহান মানুষের আর একটা পার্থক্য আছে, রঙ্গনাথানন্দজি বলেছেন। সেটি কি? সর্বপ্রিয়ানন্দ স্বামী এটাও বলেন, সারা পৃথিবীতেই বলছেন। সেটা কি? যে সাধারণ মানুষ চোখ বুঝলে ভেতরে অশান্তির আগুন জ্বলে। এ আমায় এই বলেছে, সে আমায় তাই বলেছে, ওকে এটা দিতে হবে, সে এটা দিতে হবে, ওর থেকে এটা নিতে হবে, ও বোধহয় ছিনিয়ে নেবে আমার জমিটা, ইত্যাদি ইত্যাদি নানা অশান্তির আগুন জ্বলে। আর চোখ খুললেই বলে, এই দাও, এই তোমার কাছ থেকে এটা পাই দাও, এটা তোমার কাছ থেকে পাই পা, শুধু দাও দাও দাও। আর মহাপুরুষরা যাদের হৃদয়ে মাতৃভাবে জেগে উঠেছে, যারা গুরু নির্দেশিত পথে সাধন ভজন করে ভগবান শ্রীরামকৃষ্ণের মা সারদা এবং স্বামীজির চরণ দুটো আঁকলে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরে মাতৃভাবটা জাগাতে পেরেছে, গুরু নির্দেশিত পথে সাধন ভজন করে আত্মনমোক্ষার্থং জগতে হিতায় চ মন্ত্রে জীবনটাকে সমর্পণ করে তারা কি করে? তারা সাধু হন বা গৃহী হন। বলভদ্রানন্দজি খুব সাহস করে বেলুর মঠে দাঁড়িয়ে ভক্ত সম্মেলনে এ কথাটা বলেছেন পরম পূজনীয় মহারাজজি, যে রামকৃষ্ণ মঠ মিশনের অন্তত গৃহী আর সাধু ভক্তদের মধ্যে খুব বেশি পার্থক্য থাকা উচিত নয়, বা নেইও। পার্থক্য কিসে আছে? কোয়ালিটিতে কোনো পার্থক্য নেই, পার্থক্য আছে কোয়ান্টিটিতে। মহারাজরা হয়তো 3 ঘন্টা ধ্যান করেন, আপনি হয়তো 30 মিনিট করেন। এরকম ভাবে ওদের রুটিনের সাথে আমাদের রুটিন, কারণ আমাদের সব একই মহাপুরুষদের কাছে দীক্ষা, একই মহাপুরুষদের আমরা কৃপা পেয়েছি। তাহলে জীবনের মোডটা, ওনারাও কর্ম করেন, রামকৃষ্ণ মঠ মিশনের সাধুরা নিশ্চয়ই সারাদিন জপ ধ্যান করেন না, তারাও জপ ধ্যান করেন, আমরাও জপ ধ্যান করি, আমাদেরও গুরু নির্দেশিত পথেই চলতে হয় যদি ঠিক ঠিক চলতে চাই। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আন্তরিকতায়। সেই আন্তরিকতাটার জন্যই কি হয়, তারা চোখ খুললেই, চোখ বুঝলেই শান্তি অনুভব করেন ভেতরে, আর চোখ খুললেই বলেন সামনে যে আছেন। ওই যে 3 কোয়েশ্চেন, লিও টলস্টয়ের একটি গল্প, কিছুদিন আগে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে পড়িয়েছি। তাতে ছিল 3টে কোয়েশ্চেন, তার মধ্যে অন্যতম হচ্ছে হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন? কে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি? হু ইজ ইন ফ্রন্ট অফ ইউ? যে তোমার সামনে রয়েছে সেই তোমার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে সেবা করো, তার সামনে নত জানু হয়ে বলো আমি কিভাবে আপনার উপকার করতে পারি। হয়তো আপনার সব আছে, আপনার মনে শান্তি নেই, আপনাকে দুটো ভালো কথা বলে, আপনাকে একটু বাঁচার উৎসাহ দিয়ে, একটু প্রেরণা দিয়ে আমি আপনার মনে একটু শান্তি এনে দিতে পারি। আর ওই যে বললাম, তার হয়তো টাকা পয়সার অভাব নেই, পাড়ার ওই কাকু কাকিমার, বৃদ্ধ কাকু কাকিমার, তাকে জিজ্ঞেস করতে পারি, কাকিমা কাকু ঠিক মতো ওষুধপত্র খাচ্ছেন তো, এনে দিতে হবে, ডাক্তার দেখাচ্ছেন তো, বলতে তো পারি। হ্যাঁ, কিন্তু এই যে সাধুদের সাথে এবং মহান মানুষদের সাথে আমাদের পার্থক্য এইখানেই। আমরা ভক্ত বলে স্ট্যাম্প হচ্ছি, কিন্তু আমাদের এই জায়গাটায় যেদিন পৌঁছে যাব, আমি জানি আমাদের ভক্তদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এরকম জায়গায় পৌঁছেছেন। আমি এরকম ভক্তদের চিনিও, দেখেওছি, যাদের হৃদয়টা বিরাট। আমার একটা ছাত্র আছে, অনেক ছাত্র এরকম আছে, একটা ছাত্র আছে সিভিক পুলিশে চাকরি করে, সে তার অন্তত মাইনের 99% মানুষের সমাজের জন্য, মাত্র 13,000 টাকা না 12,000 টাকা মাইনে পায়। আগে 7,000 টাকা পেত, তারপর 9,000 টাকা পেত। আমি তোকে বলি না, নিজের মাও কিন্তু ওই আত্মারই একটা প্রকাশ, তার সেবাটাও কিন্তু তোমার দায়িত্ব। তাই আমি তাকে জোর করি নিজের মায়ের সেবার ব্যবস্থা করে বাকিটা করবে, যেহেতু তুমি সন্ন্যাসী হওনি, যেহেতু তুমি সন্ন্যাস নাওনি এখনো।
ভবিষ্যৎ কি বলবেন সে মা শারদা জানেন, আমি জানি না। কিন্তু যেহেতু এখন তুমি ঘরে রয়েছো, মার একটু সেবা করে তারপর বাকিটা করো, তুমি পুরোটা দিও না। আমরা তো সবাই মিলে কালেকশন করছি, চেষ্টা করছি, এই হৃদয়টার কথা বলছি। তাহলে তখন দেখবেন যে শ্রীরামকৃষ্ণ যে সত্য স্বরূপ, যে শ্রীরামকৃষ্ণ প্রেম স্বরূপ, সেইটা আমরা কিন্তু জীবনে নিতে পারবো। শ্রীরামকৃষ্ণ অতি সংক্ষেপে দেখুন, এক একটা জিনিস ব্যাখ্যা করতে এক একটা 40 মিনিট লাগবে, সেটা তো সম্ভব নয়, কারণ আমার কথা এখানে কেউ শুনতে আসেনি, পরম পূজনীয় মহারাজদের মুখে ভগবানের কথা শুনতে এসেছেন। আর আপনারা ইউটিউবে এইসব মহারাজদের বক্তৃতা, আমি নিজে রাত দিন আমার বাড়িতে, মানে লোক এলে লোকের কান ঝালাপালা হয়ে যায়। আমি বাথরুমে যাই, আমি ঠাকুর ঘরে যাই, শুধু ঠাকুর ঘরে যাওয়ার সময় একটু হালকা খণ্ডনভব চলে, এছাড়া 24 ঘন্টা চলে যাচ্ছে আমার বাড়িতে। স্কুলে যে সময়টা আমি মানে পড়াই, সেই সময়টা ছাড়া বাকি সময় হয় আমি চুপচাপ বসে থাকলে বা কোনো স্কুলের কাজ করছি, হয়তো স্কুলে ঝাঁট দিচ্ছি, স্কুলে হয়তো বাসন মাজছি। হ্যাঁ, আপনি আমাকে প্রায় স্কুলে গিয়ে দেখবেন বাসন মাজছি বা কোনো ছেলের ব্যান্ডেজ করতে, আমার কানে হেডফোন, যেখানটা কেউ নেই তেমন দেখতে পাবে না কানে, কারণ ওই সব শুনলে লোকে পাগল ভাববে, ওই জন্য কানে হেডফোন গুঁজে হয়তো বেদানুরাধা মহারাজের বক্তৃতা শুনে যাচ্ছি বা মহারাজদের মায়ের কথা শুনে যাচ্ছি, ঠাকুরের কথা শুনে যাচ্ছি। এইটা এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, মনটা শঙ্করীর চরণে রাখার অনেক সুবিধা হয়ে গেছে। তা ওইনে নাটসেল কতগুলো শব্দ বলি। শ্রীরামকৃষ্ণ সত্যস্বরূপ, শ্রীরামকৃষ্ণ মানে সত্য, শ্রীরামকৃষ্ণ মানে নিরাভিমানেতা, শ্রীরামকৃষ্ণ মানে যেদিন এই যে এখানে দ্বিতীয় পরিচ্ছেদ কথামৃতের পাঠ হলো, তব কথামৃতম মন্ত্রটা দিয়ে মহারাজ শুরু করলেন, সেইখান দিয়ে মাস্টার মশাইয়ের প্রবেশ হলো। দেখুন বৃন্দে ঝাঁট দেয়, তাকে কৃপা করে রেখেছেন ঠাকুর, সে জানে, আর বইটই সব ওর মুখে, এটা কিন্তু বৃন্দেও জেনে গেছে। তাহলে বৃন্দেকেও ঠাকুর কৃপা করে রেখেছেন। তার দক্ষিণেশ্বরের যে রসিক ম্যাথর, তাকেও তিনি কৃপা করে রেখেছিলেন নিজের অহংকার মোচনের জন্য, নিরাভিমানিতার জন্য। ভগবান শ্রীরামকৃষ্ণ সাধন মাতৃভাবে সাধনের সময় যে লম্বা লম্বা চুল হয়েছিল, ওই রসিক ম্যাথরের বাড়ির নর্দমা পরিষ্কার করে দিয়ে এসেছিলেন ওই চুল দিয়ে। ভাবতে পারেন কি আমাদের ঠাকুর, কি তার পরাকাষ্ঠা, কি তার হাইয়েস্ট আইডিয়াল, কোথায় যাবেন? হ্যাঁ, আমাদের এই তো আর কয়েক মাইল গেলে, একটুখানি গেলে, তখনকার দিনে হেঁটে যেতেন, আর এখনকার দিনে গাড়ি করে সহজেই চলে যাওয়া যাবে বদনগঞ্জ। সেইখানে রামময় মহারাজ, তাকে প্রবোধবাবু মাস্টারমশাই বলে দিয়েছেন, যা রাজরাজেশ্বরীকে দেখে হায়। মহারাজ মায়ের কথা বলবেন, উনি মায়ের কথা বলতে বেশি ভালোবাসেন, রাজরাজেশ্বরীকে দেখতে হয়। রামময় মহারাজ ক্লাস 9-এ পড়েন, এসে দেখছেন যে খুঁজছেন চারিদিকে, হয়তো সিংহাসনে বেনারসি পরে রাজরাজেশ্বরী বসে থাকবেন। অবশেষে অনেক কষ্ট করে যাকে খুঁজে পেলেন, তার এক হাতে ঝ্যাঁটা আর এক হাতে ন্যাতা। তিনি চণ্ডীতে অনেক কিছু প্রবোধ বাবুর কাছে পড়েছেন, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता शक्तिरूपेण संस्थिता, কিন্তু আমাদের মা ঝেঁটা হস্তে ন সংস্থিতা, নেতা হস্তে ন সংস্থিতা। যদি আমরা মাকে, ঠাকুরকে পেতে চাই, হৃদয়ে ধারণ করতে চাই, শঙ্করী চরণে মনটা মগ্ন করে রাখতে চাই, তাহলে কিন্তু আমরা ঝেঁটা নেতাই ধরি, আর শিবের মাথায় জল ঢালি, আর ব্যান্ডেজ করি, আমাদের কারোর সেবা করি ওই বনবিহারী মহারাজের মতো। আমাদের কিন্তু আদর্শটা মনে রাখতে হবে, যে আদর্শটা হচ্ছে পূজা জ্ঞানে যাহা করব সেটা গুরু নির্দেশিত কথা সাধন ভজন করব। কারণ মাস্টারমশাইকে কি শেখালেন? মাস্টারমশাই যখন দেখে নিলেন যে মাস্টারমশাই প্রথমে কি দ্বিতীয় দর্শনে কি বলছেন, দ্বিতীয় দর্শনে এসে প্রথম দর্শন হলো, তৃতীয় পরিচ্ছেদে দ্বিতীয় দর্শনে ট্র্যাডিশনাল গুরু মন্ত্র বলছেন, অখণ্ড মণ্ডলাকার। তারপরে চতুর্থ পরিচ্ছেদেও ট্র্যাডিশনাল গুরু মন্ত্র বলছেন, অজ্ঞানন্তিমিনন্দস্যা। তারপরে কিন্তু মাস্টার মশাইয়ের এই মাস্টারের প্রথম এবং শেষ তর্ক যেই হয়ে গেল, মাস্টার মশাই ডিসিশন নিয়ে নিলেন যে এই মহাপুরুষ দেব কি মানব আমি জানি না, ওই যে গানে আছে না, দেব কি মানব পরিচয়া হেন প্রেমিকের বলো কি বা কাজ, শুধু মনে হয় রাতুল চরণে করিতে জীবন দান, আপনি করিলে
আপনার পূজা আপনার স্তুতি গান। মাস্টারমশাই ধরে নিলেন এর রাতুল চরণে জীবনটা দান করতে হবে। তারপরেই কিন্তু মাস্টারমশাই আর ট্র্যাডিশনাল গুরুমন্ত্র বলছেন না, ভগবান শ্রীরামকৃষ্ণকে দিয়ে গুরুমন্ত্র রচনা করে নিলেন, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, সংসার অর্ণব ঘোরে যা কর্ণধার স্বরূপকঃ নমঃস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। এই তীব্র দহন রূপ সংসার যেখানে দাবাগ্নি জ্বলছে, সেই সংসার থেকে কিন্তু উদ্ধার করতে পারে, সংসার সমুদ্র থেকে এই ভগবান শ্রীরামকৃষ্ণ। সেই দিনই শিখিয়ে দিয়েছেন কি করতে হবে। অনেক মহাপুরুষই মনে করেন, অনেক সাধু, অনেক গৃহী যারা ঠিক ঠিক ভক্ত, তারা মনে করেন যে গীতায় যেমন স্বামীজি বলেছেন যে ক্লৈবং মাসবগম পার্থ 2 নম্বর অধ্যায় 3 নম্বর মন্ত্রটির পর যদি আর মন্ত্র না থাকতো, ফাইনাল মেসেজ ওখানেই ছিল। ঠিক তেমনি কথামৃতের এই চ্যাপ্টারটি, এই 5ম পরিচ্ছেদের পর যদি আর চ্যাপ্টার না থাকতো, প্রতিটা চ্যাপ্টারই তারই রিপিটেশন অন্য অন্য ভাবে। এখানেই বলে দিয়েছেন ঈশ্বরে কি করে মন হয়। কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জীবন দেখে মাস্টার মশাই একদিন কনক্লুশন দিলেন, জীবন কি করে গঠন করতে হয়, আগে জীবনটা কি জানতে হয়। তো আপনি যদি মিডিয়াকে জিজ্ঞেস করেন যে জীবন কি, কি বলবে? মিডিয়া বলবে জীবন মানে জি বাংলা। সারাদিন মুখ গুজে পড়ে আছে সবাই। অনেকে আবার একটু একটু শাস্ত্র পড়ছে বাড়িতে, আবার গিয়ে ওই বিষটা খাচ্ছে। ওখানে বিষ খাওয়ানো হয়, মানে পটাশিয়াম সায়ানাইড খুব কঠিন দিয়ে খাওয়ানো হয়, সেইখানে গিয়ে খাচ্ছে। কিন্তু এইখানে দেখুন, ওইখানে মাস্টার মশাই বলছেন জীবন কি, জীবনের সংজ্ঞা মাস্টারমশাই নিজেকে জিজ্ঞাসা, মাস্টারমশাই তবু নিজেকে জিজ্ঞাসা করছেন। আচ্ছা, ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনের ফ্রেমটাকে দেখে উনি জীবনের সংজ্ঞা সম্পর্কে নিজের স্থির সিদ্ধান্ত নিচ্ছেন। আচ্ছা, তাহলে কোনো কিছুর কথা চিন্তা না করে কেবলমাত্র ঈশ্বরের কথা চিন্তা করার নামে কি জীবন? এরকম জিজ্ঞাসা চিহ্ন আছে, বা নোট অফ এক্সক্লামেশন আছে, বিস্ময়সূচক চিহ্ন আছে, আবেগ প্রকাশক চিহ্ন আছে। অন্য কোনো কিছুর কথা চিন্তা না করে এই যে ধ্যান করানো হচ্ছিল, ধ্যানের শর্তে ধ্যান যোগে 25 নম্বরে কি দেওয়া আছে, তার আগে বলেছে সমস্ত সংকল্প মন থেকে হাঁটিয়ে দিতে হবে, সংকল্প ভগবান কামান। তারপরেই যখন ডিসিশন হচ্ছে, যখন তুমি ধ্যান করছো, তখন কি মাস্টারমশাই এই ডিসিশন ঠাকুরকে দেখে নিচ্ছেন যে আমাদের জীবনের মূল শিক্ষাটা কি। মূল শিক্ষাটা হচ্ছে, ঠাকুর বলেছেন জীবনের উদ্দেশ্য কখনো টাকা পয়সা গাড়ি বাড়ি হতে পারে না। টাকায় নাম যশ প্রতিপত্তি হতে পারে, এটা কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না। জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তার মাধ্যম হচ্ছে আত্মনো মোক্ষার্থং জগৎ হিতায় চ, এটাকে ব্যালেন্স করে জীবনে চলা। এবং সেই যে জীবনের সংজ্ঞা মাস্টার মশাই দিলেন, তারপরেই শ্রীরামকৃষ্ণের মহান আদর্শ কি তাই বলছেন। তাহলে সংসারে আমাদের কি করে হবে? আমরা তো সংসারে থাকি, সংসারে কি তাহলে আমাদেরকে সব ছেড়ে দিয়ে অন্য কিছুর কথা চিন্তা করলে তো সংসার লাটে উঠে যাবে? না না, রাজা মহারাজ বলে দিয়েছেন যে আমাদের যে মনটা, তার 4 ভাগের 1 ভাগ যদি দিয়ে আমরা সংসার করি, সংসার বর্তে যাবে। এবং বাকিটা যদি ঈশ্বরের চরণে দিয়ে ঠিকমতো ঈশ্বরকে ধরে থাকি, তাহলে বুঝতে পারবো এক হাতে সংসার করা আর এক হাতে ঈশ্বরকে ধরা জিনিসটা কি। তারপর যখন আমাদের বুঝতে পারবো যে না, অনেক এবার হয়েছে, আত্মনে বা আত্মনাতুষ্ট তৎসং কার্যং ন বিদ্যতে, তার আর কখনো কাজ থাকে না। ঠাকুর তখন বলছে এমনকি সন্ধ্যা আহ্নিকও তার থাকে না। এটা অনেক পরের কথা, জন্ম জন্মান্তরের গুরু কৃপা ইষ্ট কৃপা হলে আর এই সাধু সঙ্গদের কৃপা হলে, সাধু সঙ্গ করলে সেই জায়গায় পৌঁছানো যায় ভগবত কৃপা হলে। এটা মুখে তোতা পাখির মতো বললে হয় না। বলছি কেন, আমি আগেই বলে দিয়েছি। ইদানিং আমাদের বিশেষ করে ভয়, আমাদের পরনে তো গেরুয়া মানে নেই, আমরা সন্ন্যাসী নই, আমাদের তো একদমই বলা চলে না। ওনারাও তবু তো ভগবানের নামে ঘর ছেড়েছেন, ওনাদের বলা তবু মানায়, আমাদের বলা মানায় না। কিন্তু তা নয়, আমাদের বলভদ্রানন্দজি খুব সাহস করে বলে দিয়েছেন যে আমাদের বলাটা কেমন জানেন, রামকৃষ্ণ ভাবজগতে আমরা সাধুরা গৃহীরা যারাই এই বাক্য পুষ্পাঞ্জলি দিয়ে ভগবানের পায়ে পূজা দিই, সেটা হচ্ছে পূজা।
তাহলে তো আর কোনো অপরাধ রইল না। আর মা বলেছেন চন্দন ঘষতে ঘষতে ঘ্রাণ বের হয়, ভগবত তত্ত্ব আর ফুল নাড়তে চাড়তে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। আর ভক্তরা কেমন? ভক্তরা হচ্ছে গরুর মতো, শুনলে খারাপ লাগে না, দুটো গরু পাশাপাশি দেখলে গা চাটাচাটি করেন। ওই 10 নম্বর অধ্যায়ের 9-10 নম্বর মন্ত্রে আছে যে মচ্চিত্তা মাদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তারা পরস্পর ভগবানের কথা বলে, তারা টিভি সিরিয়ালের কথা আলোচনা করে না। এইভাবেই নিজেদের তুষ্ট করে, রমণের আনন্দ অনুভব করে, তারা আত্মায় রমণ করে, ভগবানের কথায় রমণ করে। কিন্তু বুদ্ধি দদামি বুদ্ধি যোগং তং মাম উপয়ান্তিতে, এবং বুদ্ধিটা কোথা থেকে সাপ্লাই হয়? আমি বলছি, আরে নজরুল ইসলাম ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কবি, জ্ঞানী, বক্তা, তিনি জীবনের শেষ 30 বছর কথা বলতে পারেননি। ফুলের জলসায় নীরব হয়ে গিয়েছিলেন কবি। তিনি যাকে বলিয়ে নেন তিনি বলতে পারেন, তিনি যাকে যতটুকু শোনাবেন মনে করেন। আমি তো অনেক কিছু ভেবে এসেছিলাম, এখনো মাথায় রাসের পর রাস ঠাকুর ঢেলে দিচ্ছে, কিন্তু না, যতটা তিনি যাকে কৃপা করবেন, যতটা বলানোর কৃপা, যতটা শোনানোর কৃপা। কারণ 1000 তপস্যা করো, মা বলেছেন, মায়ের কৃপা ছাড়া। ওই যে মহারাজ বলছিলেন, মহামায়া যদি দুয়ার না খুলে দেয়, শারদেশ্বরী মা গোয়া আমার দুয়ার খুলে দাও, এত করে ডাকছি মা গো শুনতে কি না পাও, দুয়ার খুলে দাও। মাস্টারমশাইকে কিন্তু এইখানেই বলে দিয়েছিলেন যে এই সংসারে ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু কি দেখে বুঝবে ভক্ত বা সাধু কি? যারা ভগবানের কথা বলে। বৈষ্ণব শাস্ত্রে আছে সাধু কাকে বলে, বৈষ্ণব কাকে বলে? যাহারে দেখিলে মনে স্ফুরে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি সাধক প্রদান। কাউকে দেখে সকাল থেকে রাত পর্যন্ত আপনি বিচার করে নিন, কজনকে দেখে ঈশ্বরের কথা মনে করে? বিভিন্ন কিছু মনে পড়ে। যাকে দেখে আপনার ঈশ্বরের কথা মনে পড়বে, চৈতন্যদেবকে দেখলে ভগবান শ্রীকৃষ্ণের কথাই মনে পড়ে। স্বামী বিবেকানন্দের মূর্তিটা দেখলে ভগবান শ্রীরামকৃষ্ণ মূর্তি, মানে প্রেম এসে হৃদয়ে দেখা দেয়। এই হৃদয়ে দেখা যায় প্রসঙ্গে একটা বলি। মহারাজ ধ্যানের সময় বলছিলেন যে দেখুন, আমাদের একটু ট্র্যাডিশনাল যে ধ্যানটা শেখানো হয়েছে, গুরুরা শিখিয়েছেন, সেটা কিন্তু আগের ট্র্যাডিশনাল ধ্যান থেকে আলাদা। কেন? আমরা সাধারণত বাইরে মূর্তি ধ্যান করি, বাইরে থেকে। ব্যাপারটা সোজা, ওখানে মূর্তি বসে আছেন, আমি বাইরে বসে আছি। কিন্তু গুরুদেবরা আমাদের শিখিয়ে দিয়েছেন কিন্তু চোখ বুঝে ভেতরে আমি যেদিকে মুখ করে বসে আছি সেই দিকে। আমি ছোট থেকে এটা কিছুতে মেনে নিতে পারতাম না। এটা কেন? বলভদ্র, আমি বারবার বলভদ্রানন্দজি একটু মানে বিশেষ স্নেহভাজন বলে হয়তো বারবার নাম বলে ফেলছি, কিন্তু মহারাজ খুব সুন্দর একদিন এরকম ধ্যানের ক্লাসে একটা কোনো ভক্ত সম্মেলনের সমাধান করে দিলেন। বললেন, চোখ বুঝে একটু কষ্ট করে ঠাকুর আপনি যেদিকে বসে আছেন সেই দিকে ঠাকুরকে ভাবুন, অনেকটা কষ্ট হবে। তার জন্য কি করতে হবে? আমি সেদিনকে কোতরঙে রামকৃষ্ণ সঙ্গে যখন মান্থলি পাঠচক্রে এই ধ্যানের অভ্যাস করছিলাম, তখন একজন, আমি ছেড়ে দিয়ে বললাম আপনাদের মধ্যে এক একজন এক্সপিরিয়েন্সটা বলুন। একজন ভক্ত মা বললেন, হ্যাঁ আমি চেষ্টা করে দেখলাম যে আমি যেন বাইরে থেকে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, এটাই করতে হবে, তবেই তো বোঝা যাবে আপনি দেহ মন বুদ্ধি অহংকার চিত্ত নন, চিদানন্দ রূপ হম শিব হম শিব হম। আত্মার আমি রয়েছে, আপনি দ্রষ্টা বা সাক্ষী। সর্বপ্রিয়ানন্দ স্বামী সারা ভারতবর্ষে যে প্র্যাকটিক্যাল বেদান্ত বোঝানোর জন্য এত জীবন্ত বেদান্ত রূপ হয়ে উঠছেন, সেটা তো সার্থক করতে হবে। তখনই বুঝতে পারবেন রবীন্দ্রনাথ তাই ছিলেন। তবেই তিনি বলছেন, আপন হতে বাহিরে হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। নিজের দেহ মনটা থেকে একবার বাইরে বেরিয়ে আসুন, দেখবেন হৃদয় কমল মধ্যে রাজিতং নির্বিকল্পম সদা সদখিল ভেদাতীতমেকস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দ মূর্তিং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামহ। হৃদয়ে জুড়ে ঠাকুরই আছেন, আর কেউ নেই। তত্ত্ববোধানন্দজি মহারাজের একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, যখন বড়নগর মঠটা হস্তান্তরিত হলো, তখন জেনারেল সেক্রেটারি ছিলেন আমাদের ষোড়শ প্রেসিডেন্ট মহারাজ, পরম পূজনীয় স্বর্ণানন্দজি মহারাজ। আমি সেদিন সেই অনুষ্ঠানটায় ছিলাম।
সেখানে অনেকে অনেক কিছু বললেন। হ্যাঁ, সেদিন অনেকে অনেক কিছু বললেন। এই যে এত কিছু সজ্জা হয়েছে, অনেকে অনেক প্রশংসা করতে পারে, অনেকে অনেক কিছু করতে পারেন। যে একটা ঘাস তুলে এখানে উপকার করেছে সে ধন্য হয়েছে, থেকে এখানকার সেক্রেটারি মহারাজ, আমরা সবাই ধন্য হয়েছি ঠাকুরের পূজায় অংশগ্রহণ করে। মহারাজ একটা কথা বললেন। মহারাজ একটু ভাঙা ভাঙা বাংলায় বলতেন, নন বেঙ্গলি শরীর ছিল। মহারাজ বলতেন, যে যাই বলুক ঠাকুর সব করেছেন। এইখানে যেদিন পৌঁছাতে পারবো, ঠাকুরই সব করেন, ঠাকুরই সব করেছেন, কিন্তু সেই প্রেমময় মূর্তি ঠাকুর থাকেন কোথায়? যেটি আমাদের শিখিয়ে গেলেন নিরাভিমান ঠাকুর, প্রেমময় মূর্তি ঠাকুর। ঠাকুর থাকেন মায়ের পায়ে, মায়ের ওই দুটি চরণে নিজের জপের মালা সমর্পণ করে সাধনার সমস্ত শক্তি মায়ের পায়ে ঢেলে দিয়ে দেখিয়ে গেলেন, যারা তোমরা শ্রীরামকৃষ্ণকে চাও, যারা তোমরা ভগবানকে চাও, তারা যেন ভগবান নির্গুণ নিরাকার পরব্রহ্ম, তিনি ওই শক্তিময়ীর কৃপায় দেহ ধারণ করেন। তাই তাকে যদি পেতে হয়, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে লও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে লও। আর মূর্তিমান প্রেমকে যদি বুঝতে চাও, যদি জানতে চাও সেই গানের সার্থকতা, কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান, শোনে রে পথিক শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। কেমন ভালোবাসা? ঠাকুর বলেই দিচ্ছেন, স্বামীজি বলেই দিচ্ছেন, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়, প্রেমার্পণা সমদর্শন জগজন দুঃখ যায়। সবাইকে সমান ভালোবাসতে হবে। কেমন ভাবে? স্বামীজি বলছেন, সাহায্য দাও, সেবা দাও, ভালোবাসা দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না। আর বাগবাজার থেকে জয়রাম বাটিতে যখন মা চলে আসছেন, বাচ্চা মেয়েটা বলছেন, মা তুমি চলে গেলে আমি যে পাগল হয়ে যাবো কেঁদে কেঁদে। বললেন, আমি যখন চলে যাবো আমাকে এমন ভাবেই ভালোবাসবে? কি করে ভালোবাসবো মা? বলছে, এখানে যারা আছে তাদের সবাইকে সমানভাবে ভালোবাসবে। মা, সবাইকে ভালোবাসতে পারবো, কিন্তু সবাইকে কেমন করে সমানভাবে ভালোবাসবো? বললেন, মা আমাদেরকে সবাইকে বললেন, ওই বাচ্চা মেয়েটাকে সামনে রেখে, সবাইকে ভালোবাসবে কিন্তু কারোর কাছে কিছু চাইবে না। হরিওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কেউ কিন্তু হাততালি দেবেন না। হাততালি দিলে ঠাকুর বলেছেন কি, পাপ পাখি উড়ে যায়, কিন্তু ভাব পাখিটাও তো উড়ে যাবে। ভাবটাকে হৃদয়ে ধরে রাখুন। যদি কোনো ভুল করে থাকি, কাউকে কোনোভাবে আঘাত করে থাকি, আপনারা ভক্ত সাধু সবাই নিজ গুণে ক্ষমা করে, দু হাত যদি জুড়তে না হয়, একটু তুলতে হয়, তুলে আমায় আশীর্বাদ করুন। আমি এত বড় বড় তোতা পাখির মতো করলাম, এটা যেন আমার জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমি ঠাকুর মায়ের চরণে ঠাঁই পাই, শঙ্করী চরণে যেন মনটা মগ্ন হয়ে রয়।